এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ডোমেইন পারচেস করতে হয়। ওকে, এটা হচ্ছে আমার ব্রাউজার ওপেন করেছি এবং হোস্টিঙ্গার.কমে ঢুকেছি। আমি হোস্টিঙ্গার থেকে ডোমেইন কিনবো। তো আপনি আপনার বিভিন্ন জায়গা থেকে ডোমেইন কিনতে পারেন, যে কোনো ওয়েবসাইট থেকে, যেটা আপনার কাছে রিলায়েবল মনে হবে। তো আমি সবসময় হোস্টিঙ্গারের মধ্যে ভিপিএস এবং ডোমেইন কিনে থাকি, এখানে ভালো অফার দেয়, দ্যাটস ওয়াই। তো হোস্টিঙ্গার থেকে যখন ডোমেইন কিনবেন তখন এই হোস্টিঙ্গার.কমে যে সার্ভিসে যাবেন, তারপর এখানে দেখেন ডোমেইন নেম সার্চ বলে একটা অপশন আছে, এখানে যেতে পারেন। আপনি এখানেও যেতে পারেন, অথবা আপনি তার আগে একটা অ্যাকাউন্টও খুলতে পারেন। এই যে মাই অ্যাকাউন্ট খুলে মাই অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাকাউন্ট খুলতে পারেন, অ্যাকাউন্ট খুলে একেবারে সহজ বিষয়, জিমেল ইউজ করে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা পেজে চলে আসবেন। ওকে, তো এই পেজের ক্ষেত্রে দেখা যাবে যে এখানে দেখেন ডোমেইন আছে, ডোমেইনের থেকে এই জায়গাটা আছে গেট ডোমেইন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, যেখানে আপনি ডোমেইন কিনতে পারবেন আর কি। গেট ডোমেইনে ক্লিক করার পর এখান থেকে ডোমেইন সার্চ দিয়ে ডোমেইন পারচেস করতে পারবেন। আপনি যদি এখানে চাপ দেন, এই যে সার্ভিস আর এই জায়গাটা, হ্যাঁ, ওই গেট ডোমেইন আমি যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা অটোমেটিক্যালি আপনাকে নিয়ে নেবে আর কি। ওকে, আচ্ছা। সো তার আগে এখান থেকে আমরা ডোমেইনটা কিনি, আমার ড্যাশবোর্ড থেকে কিনি। আর আমি বলে দিচ্ছি আগে থেকে আপনি নিজের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ডোমেইন কেনার আগে। তো আমি যে ডোমেইনটা কিনবো সেই ডোমেইনটা এরকম, লাবিশ আহমেদ। সো এখানে সার্চে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন .com, এই যে আমি .comটা পেয়ে গিয়েছি অ্যাভেলেবেল। আরেকটা হচ্ছে .com, .org, .net একসাথে কিনতে হবে, $32, দরকার নেই এটা কিছু কিনার। তো আমি বাই নাও এখানে ক্লিক করলাম, করার পর আমি 1 বছরের জন্য কিনবো, তাই 1 বছর সিলেক্ট করবো এই জায়গাটা। ওকে, আচ্ছা। তারপরে দেখেন এখানে চুজ পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করে পেমেন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে ক্লিক করার পরে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেতে থাকবে না কেন, যেটার মধ্যে ডলার আছে, ডলার এক্সচেঞ্জ করা যায়। আপনি ডলার যেখানে রেখে দিয়েছেন আপনার অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টটা আপনি ইউজ করবেন। ডলার ছাড়া আপনি এখান থেকে কিনতে পারবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি ডলার ইউজ করতে চান কোনো অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনার একটা পাসপোর্ট দরকার হবে। পাসপোর্ট ইউজ করে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে বাংলাদেশি টাকা ব্যালেন্সে রেখে তারপর সেই বাংলাদেশি টাকার মাধ্যমে ডলার এক্সচেঞ্জ করতে পারবেন। ওকে, সো আমার কাছে হচ্ছে হোস্টিঙ্গারের ব্যালেন্স আছে, হোস্টিঙ্গার থেকে আমি কিছু রেফারেন্স ডলার আর্নিং করতে পেরেছি, সেখান থেকে আমি এইটি labish.ahmed.com কিনবো। তো আপনি এখানে এখানে কিছু কুপন কোড ইউজ করতে পারেন। আপনার জাস্ট জেমিনাই বা চ্যাটজিপিটি থেকে কী কুপন কোড এখন অ্যাভেলেবেল আছে সেটা ইউজ করতে পারেন। সো আমি কোনো কুপন কোড এখন ইউজ করবো না, জাস্ট আমার এটা হচ্ছে 1 বছরের জন্য কিনবো, $9.99, আর একটা ভ্যাট নিবে, ভ্যাট টেক্সেস বলে এটাকে, যে ট্যাক্স আর হচ্ছে ফি নিবে, সেটা হচ্ছে 20 সেন্ট। তো সেটা নিয়ে আমি চুজ করবো। ওকে, পেমেন্ট প্রসেসিং হচ্ছে। ওকে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আপনার ক্ষেত্রে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড নাম্বার এগুলো অনেক কিছু চাবে, বাট আমার কাছে পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। আমি আমার ডোমেনটা পেয়ে গিয়েছি। এখন আমি দেখেন এখানে গেট ডোমেন, আমি এই জায়গাটা ডোমেন পোর্টফোলিও এটাতে যাচ্ছি, জাস্ট ওয়েট করি। এই যে লাবিশ আহমেদ, এই যে ডোমেন পোর্টফোলিও। তো এইটা এখানে দেখেন পেন্ডিং সেট আপ আছে, সেট আপ করা লাগবে। তো আমি এখানে সেট আপে যাচ্ছি। এই ডোমেনটা কার আন্ডারে, যার আন্ডারে আছে তার ঠিকানা, ইমেইল, নাম্বার, এগুলো সমস্ত কিছু এখানে সেট আপ করা লাগবে। তো সেই অনুসারে আমি সেট আপ করে দিতে পারি। তো এটা হচ্ছে আমার সমস্ত ইনফরমেশন দিয়ে আছে, দ্যাটস ওয়াই আমি এটা আমার মতন রেজিস্ট্রেশন করে নিতে পারি আমার নাম দিয়ে। সো আপনি চাইলে এখানে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করার পর বাংলাদেশ, কান্ট্রি অরিজিন, তারপর সেট আপ করে এখানে যা যা দরকার আছে সমস্ত কিছু এর মধ্যে সেট আপ করে নিতে পারেন আপনার মতন, আপনার ঠিকানা অনুসারে। আপনার নাম, আপনার নাম্বার, আপনার ইমেইল, এগুলো সব ইউজ করবেন। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আমি এখানে সবগুলো একটু চেক করে নিই, সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এক্সাক্টলি ঠিকঠাক আছে। ফিনিশ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবো। তারপর একটা যে ইমেলটা আপনি ইউজ করেছেন সেই ইমেলের মধ্যে একটা ওটিপি কোড যাবে, আপনি সেটা একটু জাস্ট চেক করবেন। অনেক সময় যায় না ওটিপি কোড, যদি আগে থেকে এটা রেজিস্ট্রেশন থাকে, যেহেতু আমি এর আগেও। ওকে, সো এখন দেখেন এই জায়গাটা সেট আপ হয়ে গিয়েছে। এখন কন্টিনিউতে ক্লিক করবো। আর আমি চাইলে হোস্টিংয়ে এআই ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, আবার একটা অ্যাপসও তৈরি করতে পারি, বাট আমার এইসব কোনো কিছু দরকার নেই। যে ডোমেনটা সেটা সাকসেসফুলি আমরা কিনে ফেলেছি। তো নেক্সট যে ভিডিও, সেখানে আমি দেখাবো কীভাবে ডোমেনটা সেট আপ করতে হয়, এসএসএল কি, ডিএনএস রেকর্ড বা নেম সার্ভারগুলো কীভাবে সেট আপ করতে হয় সেগুলো সম্পর্কে। যেরকম এখানে দেখেন ডিএনএস এখানে আছে, তো ডোমেনে ডিএনএস সেট আপ করতে হয় কী করে সেটা দেখাই দিব। কীভাবে ডোমেনটাকে সার্ভারের সাথে কানেক্ট করতে হয়, যে আপনার এই ডোমেনে কেউ যদি হিট করে, কেউ যদি ভিজিট করে, তাহলে কোন ওয়েবসাইটে দেখাবে, সেটা কীভাবে সেট আপ করতে হয়, সমস্ত কিছু আমি আপনাকে নেক্সট যে ভিডিও সেটা দেখিয়ে দেবেন। আপনারা যদি হোস্টিংয়ের থেকে ডোমেন কিনতে না পারেন, যদি এরকমটা হয় যে আপনাদের কাছে এই মুহূর্তে ডলার নেই বা পাসপোর্ট নেই, ডলার ইনভেস্ট করতে পারবেন না, কোনো না কোনো সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে বাংলাদেশে একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে হোস্ট নিন। আমি এটার যে ওয়েব ইউআরএল ওটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি এটার মধ্যে যাবেন, এখান থেকে আপনি ডোমেন কিনতে পারেন। বাংলাদেশে অনেকগুলো সার্ভিস আছে যেখান থেকে ডোমেন কিনতে পারবেন, বাট আমি দেখেছি হোস্টিংয়ের সার্ভিসটা খুবই ভালো। সো আমি এটা স্পন্সর না, বাট আমি এটা সার্ভিস ভালো পেয়েছি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলছি। তো এখান থেকে আপনি ডোমেন কিনতে পারবেন। এখানে ডোমেনে যাবেন, অ্যাকাউন্ট খুলে নেবেন আপনি আপনাদের মতো সুন্দর করে, রেজিস্ট্রেশন করে, আশা করি পারবেন এটা। তারপর এখান থেকে ডোমেন সার্চ দেবেন, তারপর বিকাশ, নগদ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে পারচেস করতে পারেন। আমি বিকাশ এবং ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েও আমি ডোমেন কিনেছি। সো আপনি এখান থেকে ডোমেন কিনতে পারবেন। আর বাকিগুলো কীভাবে ডিএনএস সেট আপ, কীভাবে নেম সার্ভার সেট আপ করতে হবে, কিন্তু সব একই, হোস্টিংটারও একই, হোস্টিংও একই, বা অন্য সকল ডোমেন সার্ভিস যারা দেয় তাদের সব কিছু ক্ষেত্রে একই। সো আপনি এখান থেকে কিনে তারপর আমার যে পরবর্তী ভিডিও সেগুলো ফলো করতে পারবেন।